নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে আরেকটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি। মোটামুটি 3টে মাথা নিয়েছি, বেশ ছোটও না আবার বেশ বড়ও না, মাঝারি সাইজের 3টে ইলিশ মাছের মাথা। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এতে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন যখন বাঁধাকপি সব জায়গাতেই প্রায় পাওয়া যায় আর দামটাও মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এসছে, তো এই সময় এই ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন, অপূর্ব লাগে খেতে। তো এই যে দেখুন আমার মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে উঠিয়ে নিলাম। নেবার পর এখানে 2টো তেজপাতা টুকরো করে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা জিরে। আমি হাফ টিস্পুন মতন সাদা জিরে দিয়েছি। দেবার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এর সঙ্গে অ্যাড করে দেব হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন জিরে বাটা। দিয়ে এটাকে ভালো করে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এই যে দেখুন নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে, যেন আদা আর জিরের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এই যে দেখুন মোটামুটি কষানো আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব আলু আর টমেটো। এখানে আমি বড় সাইজের একটি আলুকে বেশ চৌকো করে কেটে নিয়েছি আর টমেটোটা একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে আমি পিস করে বা সরু করে কেটেছি, সেটাকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সঙ্গে আমি এই আলু আর টমেটোটাকে একটুখানি কষিয়ে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসে আর টমেটোটাও একটু নরম ভাব হয়ে আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। দিয়ে এটা আর কিছুক্ষণ আমি একসঙ্গে কষিয়ে নেব। এই যে দেখুন অবশ্যই এই সময় ফ্লেমটাকে আপনারা লোয়ে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটি মাঝারি সাইজের বেগুন, সেটাকেও চৌকো করে কেটে নিয়েছি, সেটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকেও এই আলু আর টমেটোর সঙ্গে আদা আর জিরের সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেগুনটাও মোটামুটি ভাজা ভাব হয়ে এসছে। এই মুহূর্তে আমি মাছের মাথা 3টেকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে একটুখানি এটাকেও নেড়ে নেব, যাতে এই মাছের টেস্টটা এই মশলার সঙ্গে ভালো করে মিশে তরকারির মধ্যে মিশে যায়। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপি, একটি মাঝারি সাইজের বাঁধাকপি, এটা আমি কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এই বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যত বেশি এই বাঁধাকপি কষিয়ে নেবেন বাঁধাকপির টেস্ট ঠিক ততটাই বাড়বে। সেই জন্য বাঁধাকপি রান্না করার সময় অবশ্যই লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবেন। এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এটা আস্তে আস্তে কষিয়ে নেবার পর রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।